দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এক সময়ের প্রাণবন্ত নদীগুলোতেও নেই প্রাণ। দিন দিনই হারাচ্ছে নিজেদের অস্তিত্ব। রাজশাহী জেলার ২১টি নদ নদীর বেশিরভাগ মৃতপ্রায়। দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এ সময়ের প্রবাহমান নদীগুলোতেও নেই প্রাণ। রাজশাহী জেলার ২১টি নদ নদীর বেশিরভাগই এখন মৃতপ্রায়। প্রমত্তা পদ্মা নদীতে পানি থাকে সর্বোচ্চ ৩ মাস। বাকি ৯ মাস নদীর বেশিরভাগ অংশ জুড়েই জেগে থাকে চর। এরপরেও শহর থেকে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পদ্মার পানি। নদী তীরে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। বহু নৌকা ঢাকার সে গয়নার নৌকা বলে পরিচিতি ছিল, সে নৌকাগুলি একসময় চলাচল করতো, সে নৌকাগুলি আর আসে না। পদ্মা ছাড়াও এক সময়ে জেলার বড় নদীগুলোর মধ্যে বারাহি, দয়া, ফলিয়াল বিল, নারদ ও সন্ধ্যা নদীর চিত্রও একই। নদী দখল করে গড়ে উঠেছে বসতভিটা, ফসলি জমি, কাটা হয়েছে পুকুর। এই নদীতে নৌকাও চলেছে, সবই চলেছে, আমরা গোসলও করেছি। এখন চারি সাইডে বাড়িঘর হয়ে নদী হয়ে গেছে আপনার ছোট। হ্যাঁ, এখন পানি ধরনের নষ্ট হয়ে গেছে। বড় বড় নৌকা নিয়ে এবং এখানে মাছ হয়েছে। এই নদীটা এখন ভরাট হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন, নদী খনন, দখল মুক্ত এবং পানি সংরক্ষণ করতে না পারলে মৃত নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে না। দীর্ঘদিন যাবৎ এই নদীগুলি দখল হয়ে গেছে এবং এই নদী দখলের কারণে আপনার এই অঞ্চলের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই যে নদী খেকোগুলি মনে করেন তা দূষণ করছে, পানি নিষ্কাশন হচ্ছে না। অবশ্যই অবিলম্বে নদী দখল মুক্ত করতে হবে, নদী দূষণ মুক্ত করতে হবে এবং এই অঞ্চলে পানি রিজার্ভেশন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী দখল মুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যে অধিকাংশ যে শাখা নদীগুলো আছে এগুলো শুকিয়ে যাচ্ছে, যেহেতু উপরে কানেক্টিভিটিটা নাই আর শুষ্ক মৌসুমে যেহেতু বৃষ্টিপাতও থাকে না। তো আমরা যদি নদীগুলো খনন করি এবং কানেক্টিভিটি রেস্টোর করি তাহলে দেখা যাবে যে বর্ষাকালের পাশাপাশি শুষ্ক মৌসুমও এর একটা প্রভাব থাকবে। দ্রুত নদীগুলো খনন এবং দখল মুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সাধারণ মানুষের।